ও যুবকের দল, রমজান মাসটা আসতেছে, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই মাসটাকে কোনোদিন অবহেলা করা দিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মা বাবা পাইলো কিন্তু খেদমত করলো না, তাদের জীবন ধ্বংস হোক। আমার নবী বলেন আমিন। এ যুবক ভাইরা, আমার নবী বলেন, যারা রমজান মাস পেল, রমজানকে সুন্দর করে মেহমানদারি করতে পারলো না, তার জীবন ধ্বংস হোক, বলে আমিন। এই জন্য যুবক ভাইরা আমার, এটা হলো মেহমান। এ বন্ধু, রমজান মাসটা হলো মেহমান। এই মাসের সম্মান যদি করতে পারেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এবং এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, মান সামা রমাদানা লাল পাঞ্জাবি, এই কি রে, কি সমস্যা কি? আরে এই ওয়াজ তো, এত ওয়াজ ওরতে ফালাই দিয়েছে, আইবনি আবার আইবনি, ওয়াজ ফালাই যায় না ওয়াইলে ফোরা লয়ে যায়, নাহলে যদ্দুরা নিচে রদ্দুরে মনে রাখেন। সকালবেলা উঠতে করেন, কিছু বুঝছি না, এইটা করেন না, মাঝখান ফালাই যায় না ওয়াজ। এটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই করে দিস না, মোবাইল টিপার সময় ঘুমায় না। আল্লাহু আকবার জোরে কর, এদিকে দেখেন, এই সব ঘুম যাবো গাছেন না। আরে শুনেন, কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, না পড়া শুধু শুনলেও সওয়াব। কোরআন যার অন্তর আছে, সেই মানুষটারে মহব্বত করলেও সওয়াব। দাম আছে না, দাম আছে না, দাম আছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী, আপনার নবী বলে, উম্মত, যেই ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এত ভালোবাসে। যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপর আমার নবী বলতেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডালের মতো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ওরে লাড়ি দেখো, লাড়ি দেন। মোবাইলটা দেখতে পারি দেন আমারে, দেন না, দেন না। এই মোবাইল দেখেছি, মাথা ফাটালি, লাড়িটা ফিরে নিছি। সুবহানাল্লাহ কইতেন না? রাসূল বলছেন, রোজা হলো গাছের ডালের মতো। যখন আপনি রোজা থাকবেন, এইভাবে সুদ কুরাইব, সুদের টিয়া নিবি নি রে, পরে আপনি রোজার কারণে কবি আনা সয়েম যাবার ফেলেন দিকে জিনা বলবেন, যায়েন দিকে আনা সয়েম। সুদখুর আসবে, বলেন আনা সয়েম। ঘুষখুর আসবে আপনাকে দেওয়ার জন্য, আপনি বলবেন আনা সয়েম। মিথ্যা আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম। গীবত আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম। এবং চুগলখোর আপনাকে গ্রাস করবে, আপনি বলবেন আনা সয়েম। এই জন্য রাসূল বলছেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হলো গাছের ডালের মতন। কেউ যদি রোজা রাখে, গুনাহগুলো কাছে আসতে রোজাটা ডাল হয়ে যাবে, গুনাহটাকে ফেরাইয়া দিবে। হাদিসের অর্থ বুঝতে হবে না? একটা তাফসীর, একটা তাবিল। শানে নুজুলও বুঝতে হবে, শানে উরুদও বুঝতে হবে। শুধুমাত্র আয়াত ফিরে অর্থ লিও দূর মাইরেন না। এটার ভিতরে মগজ আছে, মগজ। এই যে অল বডিটা আসেনি, অল বডির মধ্যে গোশত আসেনি, আমার শরীর কাটলে 30-35 কেজি হইবনি, সব কাটটা মোটামুটি হইবনি। কেমন মানুষ কাটছে না কেজি মনে, মানুষ কিনা বোঝা যা কত করে বুঝতেইব, গরু না বোঝন যা দড়িটা মাপ দেখো এলা মানুষ কইতে পারবো। তুমি একটা অনুমান করো যে 8 বাদ দিলে হয়তো 10-15 কেজি হয়তো টিকতে পারে। খালি ওই তো সামরায় নাই থেকে গোস্ত আছে, ধরি না 10 কেজি হইলো। এই গোস্তের টুকরার ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরাটা সুস্থ থাকলে এই টুকরাই সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হইলে সব টুকরা অসুস্থ হয়ে যায়। এই টুকরাটার নাম হলো কলব। এটার ভিতরে ফরে ঢুকুম, এটার ভিতরে ফরে ঢুকমু, এটার ভিতরে ফরে ইনশাল্লাহ। মারহাবা কোন গেলে গা, আগে নিজেরে চিনেন না, তো আমার রবরে চিনবেন। ওই আরেক বেটা কিতা করছে, হেই চিন্তা করার সময় নষ্ট করার টাইম নাই। যে ব্যক্তি নিজে চিনছে, ডায়াবেটিস আছে না আপনার? কত কন্ট্রোল কত করি না, 10 ধরেন না, 15 আবার ধরেন না, মাঝে মাঝে তা হেও না। আপনার আছে কত? 7-8
সাত আট মানে 7-8 মিলে 15 এই বলে 7 তাহলে আমরা নাই ধরবি আলাপ শালা 10-এর নিচে কোনো ডায়াবেটিসই নাই তো এখন ওষুধ বেরিয়ে গেছে কেন আগে না মাথা তাওরা বেরিয়ে গেছে ওষুধ বেরিয়েছে 15 গায়ে লাগে না মারহাবা সরে কোন না কেন এখন উনি যে কইলো আমার 10-12 আমার ভাইজানে কইল 8-9 ধরেন না আছে একজন 8-9 আর একজন হইলো আমার হইলো 4.5 কত হইছে আছে না চিনি দে গত পরশুদিন মাপছিলাম তো আচ্ছা যদি ওয়া তাহে আমরা 4.5 ধরি না আমরা ধরি না 12 উনার হইলো 7-8 মাইন্ড করতেছেন নাকি তা আবার এখন এই লোকটিরে আমি এখন প্রশ্ন করবো দুইজনরে কিছু মাঝে মাঝে তো বাড়ে আবার কমে তো খানার খাদ্যের কারণে চলাফেরার কারণে একটু ঘুমাই থাকলে বাড়ে একটু ডান বাম তো হয়নি এরারে হিসাব করে জিজ্ঞাসা করেন যে পুরা 12 মাসের ভিতরে যে একটা মাস রমজানের ভিতরে যারই ডায়াবেটিস হোক সে আমারে বলতে বাধ্য হইব যে আমি 12 মাসের মধ্যে একমাত্র রমজান মাসে আমার শরীরটা সুস্থতা হয় বেশি কিরে জানেননি রমজানের রোজা শুধুমাত্র রোজা না রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম দিগাইব উনি নিজেকে দূর 12 মাসের মধ্যে কত খাওয়ান খাইছে এবার শৈলালি অশান্তি রোজার মাসটা যে কারামে কাটছো কেড়ে কাছে জানেননি এটার মধ্যে রুটিন ঠিক থাকে টাইমে টাইমে নামাজ টাইমে টাইমে খাবার এর বাহিরে যায় না বেশি কথা কয় না বেশি খায় না বেশি ঘুমায় না এই 3টা গুণ রমজান মাস মানুষের মাঝে বেশিরভাগ ঢুকার কারণে রসুল বলছেন যে খায় কম যে ঘুমায় কম যে কথা বলে কম তার ভিতরও বালা বাহিরও বালা বাড়িতে নন যাইব না আজকে নন যেত না বাড়িতে নন যেত না ইনশাল্লাহ তোর ইমানদারের কটা গুণ কইলাম ওই দে আরে আব্বা 3টা কোন না খাইব কম কথা কইব ঘুমাইব এটা রমজান মাসে দেখবে 12টার সময় ঘুমাইলে হুট করে আবার ডেকে তুইলা করে উঠে নামাজের পরে একটু ঘুমলে না আবার উঠে চিল্লা চিল্লি গাউন মানে বাচ্চা কাচ্চা বুঝলেন না ঘুমাইতে পারে কিন্তু খাওয়ানটাও নাই এই 3টা গুণ রমজান মাসে বেশি ঢুকে মানুষের এই জন্য রোজার দ্বারা শুধুমাত্র যে ওই ভিতরে উন্নতি সাধন হয় তাও না বাহিরের হয় রুহানি ভাবে হয় আধ্যাত্মিক ভাবেও হয় জোরে কোন সুবহানাল্লাহ হয়নি হয় রাগ করেন না তাহলে আসামু জুন্নাতুন ডাইলটা ধরছে কষ্ট পেতে নাকি তাহলে দিদা লয়ে যা বলেন তো এটা কইছি কিছু কথা বলে রোজা হইলো গাছের ডাইলের মতন আমার কাছে মজা লাগে কারণ লাইন তো সামনে রমজান দিকে ওয়াজ স্টেজে বইয়া চিন্তা করছে যে এটা নিয়ে ওয়াজটা করুম যারা একটু ইচ্ছা করে রোজাটা ছাইরা দেয় সতর্ক করে যাই বাইরে রোজা ছাড়িস না বাবা এই যে খানা 3 বেলা খাইতাম হয়তো আল্লাহর জন্য 1 বেলা ছাইরা দিলাম এটার নামই হইলো মনিবের প্রেম কুরবানি দিলাম কুরবানি খাইলাম না এটা আল্লাহর বিধান এটারে ওই যে নাবিডারে কন্ট্রোল করাই দিছে এটা দিয়া আর রোজাটা দেওয়ার মূল কারণ হইলো বড় লোকরা যে খায় ইচ্ছা মতে হেরও রোজা রাখে ওই না খাওয়াই না যারা না খায়া থাকে পথে ঘাটে না খাওয়া যে কত কষ্ট এই কষ্টটা একটু বুঝাইবার লাগবে ওই রোজাটা দিছে সুবহানাল্লাহ না তাহলে সব মিল্লা রহমতের মালিক কেডায় দয়ার মালিক কেডায় ইজ্জতের মালিক কেডায় মাহফিল আনছে কেডা আবার নিব কেডা রোজা ফরজ করছে কেডা তাহলে আল্লাহর প্রেমে দিওয়ানা হইলে কি লস হইব আরো যেটা লস হইব আমার যুবক ভাইরা এজন্য বলছিলাম আসেন সামনে বাড়ি আল্লাহর হাবিব বলেন ফামুস সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে রোজা রাখলে আছে না মুরব্বীরা শেষ বিকাল যে বেলাটা হয় বিকাল বেলাটা দেখবেন এই বিকাল বেলাটা ওই যে ব্রাশ না করার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ লাগে ওই পানি টানি বেশি মুখে দেই না বা ব্রাশও করি না অনেক সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পর মুখের মধ্যে একটা গন্ধ লাগে কিন্তু রসুল বলতেছেন ফামু সায়েমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে আল্লাহ পাক রোজাদারকে এত মহব্বত করে তার মুখের গন্ধটা বান্দা শুনতে পারে না কিন্তু আমার আল্লাহ কয় রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ আল্লাহ কি বান্দারে কম মায়া করছে বাজান আর কিতা করতেন কি করলে বান্দা খুশি হইবেন কোন কি করলে আর খুশি হইবেন কোন তো দেখি এখানে একটা জবান দিছে জিহ্বাটা কি ভিজা ভিজা না যদি আল্লাহ ভিজা ভিজা না রেখা 1 ঘন্টা লেগে জিহ্বাটা শুকায়া দেয় কথা কনা ওই মৃত্যুর ঘাটে গেলে এই জিহ্বাটা শুকাই যাবো গা হাদিস শরীফে দেখছি 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিল জিহ্বারও ভিজতো না পানি তৃষ্ণাও দূর হইতো না আল্লাহ প্রত্যেকটা মিনিট আপনার জিহ্বাটারে একটু থুতু দিয়া ভিজায় রাখছে সুন্দর করে কথা বলতেছেন আর কিতা করতো কি করলে আপনি খুশি হইবেন এই আল্লাহ বলছে আমি তোর ঘুম পাড়াইছি ঘুমের থেকে আবার 8 ঘন্টা পরে উঠি 8 ঘন্টার ভিতরে কোনো খবর নাই
ইচ্ছা করলে ঘুমের ঘরে মারতে পারতো নি, আল্লাহ মায়া করে আবার উড়াইতেছে। এই জন্য আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। আর কি বোঝাইতাম আপনাদেরকে ওয়াজগুলো? মারহাবা জোরে কর না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ধীরে ধীরে আরো গভীর ভিতরে ঢুকবো। আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এখন বলবেন হুজুর দুইটা আনন্দ কোন কোন সময়? আমার নবী আপনার নবী বলেন একটা আনন্দ হলো ইফতারের সময়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইফতারের সময় পেটে খাবার থাকে না, মনটা ক্লান্তি থাকে। আমার নবী আপনার নবী বলেন হ্যাঁ উম্মত, নারে না নারে না, আমার উম্মত যখন ইফতার করতে বসে যায়, বন্ধুরা রে আমার, ও আমার গাগটিয়ার বাবার, ও আমার বানসরামপুর হুমনার বাবাজিরা গো, ও আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন যখন আমার উম্মত ইফতার নিয়ে বসে যায়, সামনে আলুর চপ থাকে, বেগুনি থাকে, পেঁয়াজু থাকে, বুটবাজি থাকবে, মুড়ি থাকে, শরবত থাকে, ফল থাকে, 10-12 প্রকার আইটেমটা নিয়ে আমরা যখন বসে যাই, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, আমার বান্দারা এই মুহূর্তে কি করতেছে? কই আপনার বান্দারা এই মুহূর্তে ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবেন ওই মুহূর্তে তাদের গলার অবস্থা কি? কই তাদের গলার অবস্থা ভালো না, শুকায়া রইছে। কই পেটের অবস্থা কি? কই পেটের অবস্থাও ভালো না, পেটটা যেন পিঠের সঙ্গে লেগে আছে। কই ক্ষুধার যন্ত্রণা, তারা কাতর হইয়া আর কথা বলতে পারতেছে না, একদম নিথর হইয়া বসে গেছে। ও ফেরেশতারা রে, আমার বান্দারা এত খাবার তৈয়া, এত ক্ষুধা লইয়া কেন আমার বান্দারা খায় না? ফেরেশতারা বলে আল্লাহ তোমার ডরে খায় না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, আমার বান্দারা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার জান্নাতটা দেখছেনি? কয় না দেখে নাই। কবর আযাব দেখছেনি? কয় না দেখে নাই। এরপরে যে আমার আল্লাহর আয়াতটা আমার এখন মনে হয়ে গেল, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বলেছে পড়া ওইছিনি ওইছিনি তেলাবারটা ওইছিনি। আল্লাহ কয় করে ফেরেশতারা, এই মোবাইলটা কোথায় আমার? আল্লাহ বলবে ও ফেরেশতারা, ফেরেশতারা তোমরা না আমারে কইছলা আমি যেন বান্দা না বানাই? তোমরা না কইছলা আমি যেন বান্দা না পাঠাই? তোমরা দি কইছলা মা ইউফসিদু ফিহা, ওরা দুনিয়া যায় মারামারি করব। তোমরা দি কইছলা ওয়াসফিকুদ দিমা, তারা দুনিয়া যায় রক্তপাত করব। আর তোমরা দি কইছলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, তোমরা নাকি আমার গান গাইতেছো। তো তাকায় দেখো কিল্লে আমি যে কইতাম যে আমি যা জানি তোমরা তা জানো না। তো দেখুন যে আমার বান্দারা ফেড়ে খায় না, মুখে পানি নাই, এরপর আমার ডরে খায় না। যা তোরা সাক্ষী থাক, আমার বান্দা ইফতারের সময় পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার কোন না কেন? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। আল্লাহ কইতেন না একটা সানগালি কি কষ্ট হইব? 50 মিনিট গেছে গা ওয়াজ করছি, হনুকে তো গাইছি কিছু ওয়াজ তো ধরছি না বাজান, ভূমিকার মধ্যে আছি। এরপরে কইতাম কত? আল্লাহ আকবার কোন গেলে গা একটু কন্যা। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে প্রাণ দয়ালে রে। আরে গৃহস্থরা দলে দলে
হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই ঘরে, ঠিক কিনা? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেই ঘরে। যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, প্রাণ দয়াল রে রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, আরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সব গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, পোলাপন ইফতারের ছবি ফেসবুকে দিবি না, ওয়াদা, হাত তোলো, ওয়াদা, ইফতারের ছবি ফেসবুকে হাত দেওয়া যাবে না, ফেসবুকে দেওয়া যাবে 10 প্রকার আইটেম 20 প্রকার আইটেম ফেসবুকে দিবেন না। আপনি হয়তো তৌফিক আছে খাইতেছেন, এমন কিছু লোক আছে ওই টাইমে 10 প্রকার আইটেম নাই, তাদের চোখের মধ্যে যখন এই ইফতারটা যখন ভাসে তখন তার বাবার প্রতি প্রশ্ন আসে, বাবা ওই সন্তানগুলো কত সুন্দর ইফতার খাইতেছে, তুমি আমার কেমন বাবা আমার খাওয়াইতে পারো না, এই যে একটা আক্ষেপ তুমি সৃষ্টি করছো গরিবের মনে, এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? আরো জোরে আসে না নাই? খবরদার, ইফতারের সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইফতারের মজা কি আগের মতো আছে? নাই কে রে? প্লেটে প্লেটে ওই ঘরে একটা, হে ঘরে একটা, ছোট ভূতের বউ বড় ভূতের বউ, নাই নাতি, আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা টেবিল, আলাদা আলাদা হটপট, এজন্য মজা নাই। আজকে থেকে ওয়াদা, পোলাপান কই ওয়াদা, আমার যুবকরা চাইলে ঘরে সব ঠিক হয়ে যাবে, ওয়াদা। ইফতার সব হবে একটা বলের ভিতরে, মা বাবা ভাই বোন সবাই মিলে একটা বলের মধ্যে ইফতার করব। ইফতারটা করার আগে একটু আল্লাহর কাছে দোয়া করব। আমার নবী বলেন সবচাইতে দোয়া কবুলের দুইটা সময়, একটা হলো সানি আজান দেওয়ার পরে যে খুতবা পড়ে, খুতবা পড়ার সময় যে প্রথম খুতবা পড়ে যে বসে, বসার টাইমটা দাঁড়াইবার আগে, এই সময় দোয়াটা কবুলের সময়। আরেকটা হলো যখন বান্দা ইফতার করতে বসে সূর্য ডুবার টাইম, এই টাইমটা হলো দোয়া কবুলের টাইম। মনে থাকবো? ওকে আরবিতে করুন লাগতো না, খালি এমনি কবেন আল্লাহ আল্লাহ আমরা রোজাটা কবুল করো, এটা পারতেন না? আল্লাহ আমরা বাপ মার গুনাহ মাফ করো, আমিন কর না কেন? আল্লাহ রোজাটা কবুল করো, বাপ মার গুনাহ মাফ করো,
আল্লাহর হুকমে আমার ভালো করে দাও, জীবনে আমার মদিনা যাওয়ার তৌফিক দাও, আমার সেহরি ইফতার কবুল করো, বাকি রোজাগুলো ঈমানের সাথে রাখার তৌফিক দিও। এই দোয়াগুলো করতে কি কোনো হুজুর লাগবো? আব্বা কত ফাউডার ধরে কি আব্বা কত হুজুর লাগবো? তাহলে এই ইফতারটাকে আলাদা আলাদা একসাথে, আরো জোরে। যদি ইফতারের মধ্যে কোনো সময় যদি শরবতটার মধ্যে চিনি কম হয়, স্ত্রীকে ধমক দন যাব, মারে ধমক দন যাব, বোনের ধমক দন যাব, ভাবিরে ধমক দন যাব। আপনি বুঝতে হবে যে সে রোজা ছিল, এই জন্য সে চেক করতে পারে না, এই জন্য লবণটা চিনিটা কম হয়েছে। একটু মুখে যদি কম মন হয়, আপনি একটু দিয়া লইয়া খান, অসুবিধা আছে? কিন্তু এইগুলা নিয়ে আর খাবার কেন মজা হয়েছে না, এ কামড়া কামড়ি করবেন না। রোজার মাসটা হলো একটা ইবাদত আর প্রেমের মাস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন লিসাওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য আনন্দ কয়টা? একটা না দুইটা? দুইটা। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়।